حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله। শহীলা পুরানহাটের জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩২তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সবলা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান ফিতনার জামানায় এরকম একটা দ্বীনি মাহফিলে আঞ্জাম দেওয়ার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন। পাশাপাশি আপনি আমাদেরকে উক্ত মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্যে অন্তরের গভীর থেকে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ।
এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আহ্বান করছি, আপনারা বাড়ির জরুরি কাজ আঞ্জাম দিয়ে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসুন। তো প্রিয় দুস্থ বুজুর্গ আহবাব, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার আয়াতে আল্লাহ তাআলা বান্দার সাথে একটা ব্যবসা করেছেন, লেনদেন করেছেন। আমাদের সাথে আল্লাহ তাআলা একটা আদান প্রদান, ক্রয় বিক্রয়, বিনিময় করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের জান এবং মাল, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিলাম। বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন আর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো কি, যে আল্লাহ তাআলা আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, কই আমার জান তো আমার হাতেই রয়ে গেল, আমার মাল তো আমার হাতেই রয়ে গেল, জান্নাত পেলাম কোথায়? জান্নাত তো আল্লাহর হাতেই রয়ে গেল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে এই বিনিময়টা করেছেন শর্ত সাপেক্ষে করেছেন, শর্ত রাখছেন। মুমিনের জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়া ওনার হাতে, ওনার কবজায় নিয়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে আবার আমানত হিসেবে রেখে দিয়েছেন, যে বান্দা তোমার জান এবং তোমার মাল, ও মুমিন, তোমার জান তোমার মাল তোমার কাছেই আমানত থাকলো, আর তোমার জান্নাত, তুমি যা তোমার জানের মালের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে কিনেছো, এই জান্নাত আমার হাতেই তুমি আমানত রেখে দাও, আমার হাতে রেখে দিলাম। তো আমার যেই জান এবং মাল মুমিন তোমার কাছ থেকে কিনেছি, এই জান এবং মালকে আমার বাতানো পথে, আমার দেখানো রাস্তায় যদি তুমি ব্যয় করতে পারো, পরিচালিত করতে পারো, আমানতকে যদি তুমি সঠিকভাবে ব্যয় করতে পারো, তাইলে চুক্তি ঠিক থাকবে। আমি যা ওয়াদা করেছি, আমি যে কিনেছি তোমার জানমাল, আমি আল্লাহ গ্রহণ করব, আর তোমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছিলাম, আমি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানমাল কিনে নিয়েছেন। এই জানমালের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, জানমালের মালিক কে? আল্লাহ। আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। এই আমার যে জানটা, এই জানের মালিক আমি না, আমার মালের মালিক আমি না, আমি হইলাম জান্নাতের মালিক। আর আমার জান এবং মালের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা আমার জান আমার হাতেই আমানত রাখছেন, আমার মাল আমার হাতেই আমানত রেখে দিয়েছেন। আর একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই রাস্তাটা কি? জান্নাতের রাস্তা। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেতি স্বরূপ।
আমরা যেমন ভাবে এই বৈশাখী মৌসুমে অগ্রহায়ণ কার্তিক মাসে আমরা জমিনে বীজ ফলাই, বীজ রোপণ করি, চারা গজায়, তার পেছনে খাটনি দেই, সময় দেই, টাকা পয়সা ব্যয় করি, সময় ব্যয় করি, নিজের শরীরের ঘাম জড়াই। চারাটা যখন একটু বড় হয়, 1 মাসের মতো যখন সময় বয়স হয়, তখন এই চারাটাকে আবার এখান থেকে উঠাই ফেলি। ভিন্ন জমিতে যাইয়া ওইখানে হাল চাষের মাধ্যমে, পানি সেচনের মাধ্যমে জমিটাকে উর্বর করে তুলি এবং এই চারাগুলা ওইখানে আমরা রোপণ করি। আশাটা কি? একটা বছর আমি আরামসে ঘরের খাবার খাইব, নিজের হাতের খাবার খাইব। এক মুঠো ভাতের আশায় এত পরিশ্রম আমরা করি যে শান্তিতে যেন এক মুঠো ভাত খেতে পারি। এই সামান্য একটু আশা নিয়ে আমরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা জমিনে কষ্ট করি, টাকা পয়সা ব্যয় করি, সময় ব্যয় করি, কিন্তু আশাটা কি? যে এক মুঠো ভাত মুখে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দার সাথে একটা বিনিময় করেছেন, ক্রয় বিক্রয় করেছেন। ও মুমিন, আমি তোমার জান মাল তোমার কাছ থেকে আমি কিনে নিলাম, বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করলাম। ও বান্দা, যেমনি ভাবে তুমি এক মুঠো ভাত শান্তি মতে খাওয়ার আশায় মাসের পর মাস, দিনের পর দিন, রাত্রির পর রাত কাটাইয়া নিজের শরীরের রক্তকে ক্ষয় করিয়া, মাথার ঘামটাকে পায়ে পালাইয়া জমিনে সময় দাও, এক মুঠো ভাত শান্তিতে তুমি খাইবে। এক জমিন থেকে উঠাইয়া আরেক জমিনে নিয়ে এটা রোপণ করা হয়। রোপণ করার পরে এই জমিনের মধ্যে পানি সেচন করা লাগে, সার দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, বাঁশ দেওয়া লাগে, ভিটামিন দেওয়া লাগে, বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। কেন করা হয়? এক মুঠো ভাত শান্তিতে খাওয়ার জন্য করা হয়। দুনিয়ার মুসলমান, এক মুঠো ভাত খাওয়ার জন্য শান্তিতে আরামে বসিয়া এক মুঠো ভাত খাওয়ার জন্য এতটা পরিশ্রম দিনের পর দিন তুমি করো, রাত্রি পর রাত্রি করো, মাসের পর মাস তুমি এই জমিনের মধ্যে কাটনি করো এক মুঠো ভাত শান্তিতে খাওয়ার জন্য। অথচ চিন্তা করে দেখো, এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার একদিন শুরু হয়েছে, আরেকদিন ইসরাফিলের একটা ফুৎকারে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে মাটির সাথে, কোন অস্তিত্ব থাকবে না, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। দুনিয়ার মুসলমান, এই দুনিয়া একদিন শুরু হয়েছে, আরেকদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জীবন। এই দুনিয়ার জীবন শেষ করে আমাকে আখিরাতের জীবনে যেতে হবে। যেই জীবনের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু এমন একটা জগৎ আমাদের সামনে অপেক্ষমান, যেই জীবনটার শুরু আছে কিন্তু শেষ নাই। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ
নাই, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। ও বান্দা, তুমি ওই জীবনের জন্য এই দুনিয়াতে আইসো, কামাই করে নিয়ে যাইবা। ওই দুনিয়ার জন্য তুমি ক্ষেত লাগাও, ছাড়া রোপণ করো, পানি সেচন করো, সার বান করো, বাছনি দাও, যা কিছু প্রয়োজন বান্দা তুমি করো। ওই দুনিয়া, ওই জিন্দগিতে যেন, পরকালের জিন্দগিতে যেন তুমি শান্তিতে জান্নাতে বাস করতে পারো, জান্নাতে ভোগ করতে পারো। দুনিয়াতে তুমি কামাই করে যাইবা, আখিরাতে যাইয়া জান্নাতের ভিতরে তুমি ভোগ করবা। এই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, এক দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেতের স্বরূপ। বান্দারে, এই দুনিয়াতে তুমি আল্লাহ তাআলার নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক দুইবার নয়, প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, আকিমিস সালাহ, নামাজ আদায় করো। নামাজ আদায় করো, নামাজ পড়তে বলেন নাই, বলেছেন আদায় করো। আবার বলেছেন আকিমিস সালাহ। কোন মুফাসসিরিন কেরাম এটার দুইটা অর্থ তুলেছেন। আকিমিস সালাহ শব্দের দুইটা অর্থ, একটা হলো নামাজ আদায় করা, আর একটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ আদায় করার অর্থ হলো নিজের ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করা, আর নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো পরিবার সহকারে পুরা সমাজে, পুরা ইউনিয়নে, পুরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। আদায় করা হলো নিজের ব্যাপারে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মানে আদায় করি, এটা ব্যক্তিগতভাবে অর্থ হয়। যে আকিমিস সালাহ, এই শব্দটাকে দুইটা অর্থ করেছেন। একটা হলো নামাজ আদায় করা, এটা হলো ব্যক্তিগত ব্যাপারে, ব্যক্তির স্বার্থে। আর একটা হলো আকিমিস সালাহ, দ্বিতীয় অর্থ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, মানে নিজেও নামাজ পড়া, ছেলেকে নামাজ পড়ানো, নিজে নামাজ পড়া, মেয়েকে নামাজ পড়ানো, নিজে নামাজ পড়া, বিবিকে নামাজ পড়ানো, নিজে নামাজ পড়া, আত্মীয় স্বজনকে নামাজ পড়ানো। এটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যে ক্রয় বিক্রয়টা করেছেন, করার পরে যে আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের জানমাল আমানত রেখে দিয়েছেন, এই আমানতটাকে আমাকে কোন পথে ব্যয় করা লাগবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন, পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কোনটা? কোরআন শরীফ। এর পরিপ্রেক্ষিতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেন, তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। ও আমার উম্মতের দল, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে যাইতেছি। এই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ, আর 2 নাম্বারটা হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত, আমার আদর্শ। এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। তো এই দুইটা জিনিস যে নবীজি রেখে গেছেন, তার দ্বারা আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে, আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলমান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে, কোরআন সুন্নাত
ভিত্তিক তার জীবনটা, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে সে কোরআন সুন্নাহর অনুকরণ করে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই ব্যক্তিকে কোনো জাতি, কোনো শত্রু, কোনো দুশমন কোনো দিন তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটা জিনিস কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি তাইলে আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাই আমাদেরকে বলতেছেন, তোমরা আমার কোরআন দেখা আমার কোরআন বুঝা শুইনা এর বাতানো পথে তোমরা তোমাদের জানকে খরচ করো, তোমাদের মালকে খরচ করো। আমি আল্লাহ যে তোমাদের কাছ থেকে জানমাল কিনে নিয়েছি তা আমি গ্রহণ করব, আর বিনিময়ে যে জান্নাত তোমাদেরকে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম আমি এটা দান করব। সুবহানাল্লাহ। তো নামাজ পড়া আল্লাহ তাআলার একটা শর্ত, রোজা রাখা আরেকটা শর্ত, হজ করা আরেকটা শর্ত, যাকাত দেওয়া আরেকটা শর্ত, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল আদায় করা, মসজিদের সাথে সম্পর্ক করা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। সবাই না হলেই আমি না, এই কাজগুলো যদি আমরা আঞ্জাম দিয়ে যেতে পারি তাইলে আমাদের ওয়াদা আল্লাহ তাআলার সাথে যে করছিলাম এটা ঠিক থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা ঠিক রেখে আল্লাহ জান্নাত দিবেন। ছোট্ট একটা ঘটনা বলি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জানা থাকলে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। যখন ওনার বয়স 40 বছর হয় তখন ওনার কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করা শুরু করেন। এরপরে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সর্বপ্রথম কোন লোকটা কালিমা পড়েছিলেন জানা থাকলে কেউ বলবেন। সর্বপ্রথম যে ব্যক্তিরা কালিমা পড়েছিলেন এই ব্যক্তির নামটা কি? কে পড়েছিলেন জানেন কেউ? দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। যদি জিজ্ঞেস করেন যে ভিডিও ফিল্মের কয়জন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পীদের নাম বলেন, অনেকজন এমনকি বলবে যে বাংলাদেশেরটা শেষ করে ভারত, ইন্ডিয়া, আফ্রিকা, লন্ডন, ফ্রান্স, জাপান যা কিছু আছে সবকিছু বলে দিতে পারবো। আজকে মুসলমান কেন এত অধপতনে? মুসলমানদের ইমানের পাওয়ার শেষ হয়ে গেছে, পাওয়ার লেস হয়ে গেছে। মুসলমানদের ইমানের পাওয়ার নাই। কেন নাই? ইমান আনছে ঠিকই কিন্তু আমল করে না। ইমান সংগঠিত হয় তিনটা জিনিসের সমন্বয়ে। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি জবানের মাধ্যমে স্বীকৃতি দিলাম আল্লাহ তাআলা হলেন এক, তার কোনো শরীক নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি সব কিছু থেকে পবিত্র। তার ঘুমের প্রয়োজন নাই, তার খানার প্রয়োজন নাই, বিবাহের শাদীর প্রয়োজন নাই, তার কোনো কিছুর প্রয়োজন নাই। তিনি আমাদের কাছে কোনো মুখাপেক্ষী নন। না, আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী? কোনো মানুষের মুখাপেক্ষী? কোনো মাখলুকের মুখাপেক্ষী? কার মুখাপেক্ষী নন। আল্লাহ শুধু কোনো কিছু করার ইচ্ছা করেন। আল্লাহ তাআলা যদি কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন কোন হয়ে যাও, পায়ে কোন হয়ে যায়। কোন বলেন হও, পায়ে কোন হয়ে যায়। আল্লাহ কার মুখাপেক্ষী নয়। সূরাতুল ইখলাস, এটা আল্লাহ তাআলা তার নিজের বরত্ব, নিজের পবিত্রতা, নিজের সবকিছু বর্ণনা করে দিয়েছেন এই সূরাতুল ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি সব কিছুর ক্ষেত্রে একক, একক সত্তা। আসমান বানাইছেন তিনি একা বানাইছেন, জমিন বানাইছেন তিনি একা বানাইছেন, কারো পরামর্শ নেন নাই, কোনো মিস্ত্রির প্রয়োজন হয় নাই, কোনো ধরনের আসবাবপত্রে কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা শুধু বলছেন আসমান হও, পায়াকুন, হয়ে গেছে। আসমান কোন, আসমান তুমি হও, পায়াকুন, হয়ে গেছে। জমিন কোন, জমিন কোন, পায়াকুন, হয়ে গেছে। আল্লাহ শুধু এই শব্দটাই ব্যবহার করেছেন, কোন হয়ে যাও, পায়াকুন সাথে সাথে হয়ে গেছে। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি লা শারীক, তিনি অদ্বিতীয়। এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। জবানে স্বীকৃতি দিলাম। তাসদীক বিল জানান, 2 নাম্বার স্তর হলো অন্তরে অন্তরে বিশ্বাস করা যে অবশ্যই অবশ্যই আল্লাহ এক, তার কোনো শরীক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত রাসূল। 3 নাম্বার স্তর হলো আমাল বিল আরকান। 3 নাম্বার স্তর হলো যে আমলে বাস্তবায়িত করা, প্রমাণিত করা, আমলের মাধ্যমে এটাকে বাস্তবে রূপ দেওয়া যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এর নাম হচ্ছে ঈমান। এই 3টা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ঈমানদার। আমাদের সমাজে কিছু ঈমানদার এমন আছে, তারা বলে কি যে ভাই নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আছে। রোজা রাখি না তো কি হয়েছে বেটা, আমার ঈমান আছে। চুরি করলেও আমার ঈমান আছে, ডাকাতি করলেও আমি ঈমান আছে। যতই ফাজলামি দুষ্টামি করি না কেন আমার ঈমান আছে বেটা। তোমার ঈমান কেমন তুমি শোনো। তোমার ঈমান এতটাই দুর্বল যে তোমাকে মসজিদে নিতে পারে না। তোমার ঈমান কেমন ঈমান, যে ঈমান তোমাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। তোমার ঈমান কেমন ঈমান, যে ঈমান তোমাকে নামাজ পড়াইতে পারে না, সুদ খাওয়া থেকে বাঁচাইতে পারে না, ঘুষ খাওয়া থেকে বাঁচাইতে পারে না। তোমার ঈমান কেমন ঈমান? ঈমান তো আছে, আমি জানি আছে, কারণ ছোটবেলায় তো পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটবেলায় আপনি পড়ছি না, মক্তবে পড়ছি না, হুজুরে পড়াইছে না, পড়ছি। জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে জান্নাতে অবশ্যই যাবে। কিন্তু তার আগে কত বছর জাহান্নামে জ্বলা লাগবে তার কোনো হিসাব নাই। ও ভাই, একটা মিথ্যা কথা বললেন তো একটা কবিরা গুনাহ হয়, একটা জিনিস চুরি করলেন তো একটা কবিরা গুনাহ হয়, একজনের মাল তার অনুমতি ছাড়া বললেন তো একটা কবিরা গুনাহ হয়, আমানতের খেয়ানত করলেন একটা কবিরা গুনাহ হয়, ওয়াদা ভঙ্গ করলেন তো একটা কবিরা গুনাহ হয়। কারো উপরে কোন ধরনের মিথ্যা অপবাদ দিলেন, এই লোকটা এই কাজটা করে নাই, কিন্তু আপনি তার গায়ে এই কাজটা চাপিয়ে দিয়েছেন, তার উপরে দোষটা দিয়ে দিয়েছেন, এটা মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদের কারণে আপনার আমলনামায় একটা গুনাহ জড়িত হয়েছে, একটা কবিরা গুনাহ জড়িত হয়েছে। আর আল্লাহ রাসূল বলেন দুনিয়ার হিসাবে একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ, ৭,০০০ বছর। দুনিয়ার আগুনে কোন বেটার সাহস আছে 1 সেকেন্ড জ্বলার মতো? আছে কারো সাহস? কেউ আছে পারবেন জ্বলতে 1 সেকেন্ড? 1 সেকেন্ড সময় দুনিয়ার আগুনে হাতটা দিয়ে রাখতে পারবেন? পারবেন? কারো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন কতটা ভয়ানক আল্লাহ রাসূল বলেন
জাহান্নামের আগুন যদি কোনো লোকের পায়ের তলায় স্পর্শ করে, পায়ের তলায় স্পর্শ করে, এই আগুনটা এতটাই পাওয়ারফুল, এতটাই কঠিন, ভয়ানক, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তার কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তাইলে এই কবিরা গুনাহ যে আমরা করি, কতদিন জাহান্নামে জ্বলা লাগবো হিসাব আছে? কোনো হিসাব নাই। কত যে গুনাহ করি ভাই, গুনার কোনো হিসাব নাই। গুনার কোনো হিসাব নাই। যেদিকে চোখ যায় সেদিকেই কবিরা গুনাহ, যেদিকে পাও বাড়াই সেদিকেই কবিরা গুনাহ, যেদিকে হাত বাড়াই সেদিকেই কবিরা গুনাহ। শুধু গুনাহ 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 ছাড়া কোনো নেকির পথে দেখি না আমরা। দুনিয়াটা গুনায় ভরপুর হয়ে গেছে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যে তোমার উপরে এত বড় বড় বিপদ আসে, মুসিবত আসে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, এগুলা আর কিছু নয়। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই, এগুলো তোমার হাতের কামাই। মানুষে পুলিশে জেলে নিয়ে যায়, দৌড়ে জেলে নিয়ে যায়, নিয়ে ফাঁসি দেয়, রিমান্ড দেয়, বিভিন্ন ধরনের শাস্তি দেয়। কেন দেয়? অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। কেন? অপরাধ করেছে, শাস্তি ভোগ করতেছে। তো আমরা অপরাধ করি, এই জন্য আমরাও শাস্তি ভোগ করি। দুনিয়াতে আল্লাহ তো আমাদেরকে দেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, বান্দা সতর্ক হয়ে যাও। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দেয় দেখি তুমি কতটুকু আগাইতে পারো। कागज कट कर घुड़ी बना कर उड़ाया दे आसमान में, घुड़ी बेचारा किया करेगा रस्सी मौला की हाथ में। ছোটবেলা আমরা দেখতাম নিজে উড়াইছি, কাগজ কাটছে, চারকুন্নে ঘুরিয়া একটা ঘুড়ি বানাইয়া একটা সুতা লাগাইয়া আকাশে উড়াইতাম। ঘুড়ি যখন আকাশে উড়ে তার পিছনে ছোট্ট একটা লেজ লাগাই দেয় না? তখন দেখবেন আকাশে এইভাবে নাড়ে, এই লেজটা নাড়ায় সে কি বলে যে আমার নাগান কে পায়, আমার আর পাইবি। কিন্তু তার তো ওইটা স্মরণ নাই। ওইটা স্মরণ আছে, সুতা যে তার পিছনে বাঁধা আছে, স্মরণ নাই। সে আকাশে উঠতেছে আর ইশারা দিয়ে বুঝাইতেছে আমার লাগান আর পাইবা না। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, মালিক তার সুতার বান্ডুলে দিয়ে আস্তে আস্তে টান দেয়, আর ঘুড়ি নিচের দিকে আসতে থাকে এক পর্যায়ে হাতে আর ছোটার কোনো সুযোগ নাই। ও মানুষ, হায়াত নামের রশি দিয়ে তোমার আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন এক পাতা, আরেক পাতা তোমার পিছনে লাগাই দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন। ও বুড়ি, তুমি দুনিয়াতে আইসে এখন অহংকার করো আমার লাগাল কে পাইব। আরে কবর বলতে কিছু নাই, বিশ্বাস করে না। এমনও মুসলমান আছে দুনিয়ার বুকে, কবর বিশ্বাস করেন। যারা কবর বিশ্বাস করে না তাদেরকে বলছি, ভাই আপনার যদি বিশ্বাস না হয়, আপনাকে আমি বলছি গুরুস্থানের ভিতরে যাবেন, গুরুস্থানের ভিতরে যাইয়া আপনি প্রত্যেকটা গুরুস্থান ঘুরে দেখবেন, প্রত্যেকটা গুরুস্থানের মাটি সরাই দেখবেন। আপনি অবশ্যই এই সতর্কতা বাণী পেয়ে যাবেন। ঢাকার এক সন্তান তার বাবার লাশ দাফন করছে, পকেটের মধ্যে 10,000 টাকার একটা বান্ডিল পকেটে রাখছে। বাবার লাশ কবরে নামাইতে যাইয়া এই টাকার বান্ডিলটা কবরে পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে চলে আইছে, এখন টাকা খুঁজে টাকা পায় না। টাকা গেল কই?
টাকা গেল কই, খুঁজতেছে, পায় না। শেষ মতো সব কিছু খোঁজার পরে এবার বলল যে একটা জায়গায় শুধু খোঁজার বাকি রয়েছে, সেটা হলো আমার বাবার কবর। আর কোনো জায়গা খোঁজার বাকি নাই। এখন আমার বাবার কবরটাই খোঁজার বাকি রয়েছে, হয়তো ভাই কেন পড়তে পারে। এই দাঁড়াইয়া ইমাম সাহেবের কাছে গেল, পরামর্শ নিয়ে পরে কবর খনন করল। কবরটা মাটির উপরে মাটিগুলা সরাইছে। আল্লাহ কিছু কিছু জিনিস দেখায়, মানুষের সতর্ক করেন যে বান্দা সবক গ্রহণ কর, শিক্ষা নেও, তোমার অবস্থা এমন হতে পারে। আল্লাহর বান্দা কবরের উপরের মাটি সরাইয়া খাটিয়া গুলা যখন সরাইতে যাবে, এমন সময়ে তাকায় দেখে কবরের ভিতর থেকে কালো কালো ধোঁয়া বের হয়ে আসতেছে। নাউযুবিল্লাহ। কালো কালো ধোঁয়া বের হয়ে আসতেছে। কয়েকটা খাটিয়া যখন সরাইয়া ভিতরের দিকে তাকায় দেখে তার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে কবরের মধ্যে। এইবার বলে, বাবা ও উপস্থিত জনসাধারণ, আমার টাকা তোলার কোনো প্রয়োজন নাই। ওই ইমাম সাহেব দুইটা হাত আল্লাহর দরবারে তোলেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার কবরের আযাবটাকে মাফ করিয়া দেয়। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহর কাছে দোয়া করিয়া কান্নাকাটি করিয়া কাকুতি মিনতি করে তার জন্য ক্ষমা চাইল, তার মাগফিরাত কামনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাকে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও বান্দারে, ও দুনিয়ার মানুষ, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, সবক নেও যে আমাকেও একদিন কবরে যেতে হবে। ওই কবরটা আমার কেমন হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে আদায় করে যেতে পারো, যদি রমজানের রোজা সঠিকভাবে আদায় করে যেতে পারো, আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করে যদি তুমি কবরে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। মান দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীর পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করা হবে। আপনি যদি বাদশা হন, আপনাকেও এই 3টা প্রশ্নই করা হবে। আপনি যদি মন্ত্রী হন, এমপি হন, আপনি চাকর হন, গোমেস্তা হন, যা কিছুই হন না কেন, সবাইকেই এই 3টা প্রশ্নই করা হবে। এই 3টা প্রশ্ন ছাড়া চতুর্থ কোনো প্রশ্ন করা হবে না। মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওমান দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীর পরিচয় দাও। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাইলে আল্লাহ রাসূল বলেন তার কবরটা হবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তার কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যদি বাবা গুনাহ নিয়ে কবরে যাও, নাফরমান হইয়া, আল্লাহ তাআলার নাফরমান হইয়া যদি কবরে যাও আর 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, আল্লাহ নবী বলেন তার কবরটা হবে আও হুফরাতিম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। তার কবরটা হবে জাহান্নামের গর্ত। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আবু বকরের ঘটনা বলতেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো ভুলে গেছি, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে কে সর্বপ্রথম কালিমা পড়েছিল? জানেন? জানেন? আল্লাহ রাসূলের হাতে সর্বপ্রথম যে ব্যক্তিরা কালিমা পড়েছিলেন তিনি আর কেউ নন, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা। দ্বিতীয়ত ধর্মগ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের অবস্থান কোন জায়গায়? আল্লাহ রাসূল বলেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনি বলেন তো, এই চন্দ্রনী রাত্রে আকাশে তারকাগুলা মিটমিট করে চলতেছে, তো তারকার দিকে তাকাইয়া নবীজিকে আয়েশা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আকাশের তারকা পরিমাণ সমপরিমাণ সওয়াব কি কেউ আছে? এমন সওয়াবের অধিকারী কেউ কি দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারা একটু মলিন বনে গেছে, চেহারা একটু মলিন হয়ে গেছে, মানে অসন্তুষ্ট ভাব প্রকাশ করতেছেন। মানে উনি ভাবছিলেন, মনে মনে ভাবছিলেন যে আমার আব্বার কথা কইবেন, কিন্তু নবীজি বলতেছেন ওমরের কথা। উনি মনে কষ্ট পাইছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দিকে তাকাইয়া বুঝতে পারলেন আয়েশা মনে কষ্ট পেয়েছে। আল্লাহ সুবহানাহু আয়েশা রে, আমার সাহাবী উমরের কতগুলা নেকি উপমা দেওয়ার মতো, উদাহরণ দেওয়ার মতো, বোঝানোর মতো আমি একটাই শুধু উপমা দুনিয়াতে পেয়েছি, সেটা হলো আসমানের তারকা। অর্থাৎ আসমানের যতগুলো তারকা দেখা যায়, আমার উমরের আমল নামায় এতগুলা নেকি আছে। তো আওয়াজ দিয়ে বলবেন তো সুবহানাল্লাহ। না গুসা করছেন আমার সাথে? আওয়াজ দিবেন না? জি ভাই আওয়াজ দেন। শয়তান তো দাঁড়িয়ে বই থাকবে। শয়তানটা একটু দূর করেন, শয়তানটা একটু দূর করেন। আমরা জিকিরের সাথে সাথে আমরা সবাই একটু চাপাই চাপাই বসি, আগায় বসি, শয়তান যেন মতক্ষণ না কাটতে পারে। শয়তান পালাই যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছেন, চিৎকার মেরে মেরে কান্না করতেছেন নামাজে দাঁড়াইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর পাশেই নবীজির হুজরা কামরা। নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া কান্নার আওয়াজ শুনিয়া জাগ্রত হইলেন, উকি দিয়া দেখলেন মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে যখন সালাম ফিরাইলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি নামাজে দাঁড়িয়ে কান্না করলে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পরে আমার একটা কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। আমি যে আয়াতটা খুতবার মধ্যে পড়েছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এই আয়াতটা পড়তেছি আর কান্না করতেছি। এই আয়াতটা যখন পড়লাম আমার ভিতরে কান্না উঠে গেল, আমার ভিতরে একটা টেনশন আসিয়া গেল, চিন্তা আসিয়া গেল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আয়াতের তরজমা বলো। এই আয়াতের তরজমা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। ও নবীজি, আমাদের জানমাল আমরা বিক্রয় করেছি, বিনিময়ে জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এটা তো খুশির সংবাদ, সুখের সংবাদ, কান্নার কি আছে? কিসের জন্য কান্না করেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার জীবিকা নির্বাহের জন্য ছোটখাটো একটা ব্যবসা আছে, আমি ব্যবসা করি, ব্যবসার মাধ্যমে পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যাইয়া যখন আমি দোকান করলাম, কাপড়ের দোকানটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে একটা মহিলা আমার দোকানের মধ্যে হাজির।
মহিলা এসে বলতেছে, অনেকদিন আগে ওই মহিলাটা আমার দোকান থেকে একটা কাপড় নিয়েছিল, কাপড়টা ফিরে দিয়ে বলতেছে, ও আবু বকর, তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকাগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা কাপড় ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে যখন ফিরত চলে যাবে, তখন আমি জিজ্ঞেস করলাম, মা গো, তুমি কিসের জন্য আমার কাপড়টা ফিরিয়ে দিলে, তোমার টাকাগুলো তুমি ফিরিয়ে নিলে? মহিলা জবাব দিল, আবু বকর, তোমার দোকানের মাল, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি এই জন্য তোমার কাপড়গুলো আমি তোমাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছি, আমার টাকাগুলো আমি ফিরত নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, কালকে আমাদের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকরকে ডাক দেয়, আবু বকর, তোমার কাছে তোমার জান মাল আমি আল্লাহ কিনেছিলাম, তোমার কাছে আমি জান্নাত বিক্রি করেছিলাম, তোমার জান্নাতের জন্য তুমি আজকে কি নিয়ে জমা দিয়ে দাও। তোমার জান্নাত পাওয়ার আশায় তুমি কি করেছো দুনিয়ার বুকে? তখন আমি আবু বকর যদি জবাব দেয়, আল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিবের সাথে আমি সম্পর্ক করে রেখেছি, যুদ্ধের ময়দানে জিহাদ করেছি, তোমার যুদ্ধের, তোমার দ্বীনকে কায়েম করার জন্য আমি যুদ্ধের ময়দানে আমার ধন সম্পদ সব বিলীন করে দিয়েছি। ও প্রভু, নেও আমার এই আমলগুলো তোমার কাছে আমি আল্লাহ তোমার সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন ওই মহিলার মতো জবাব দেয়, ও আবু বকর, তোমার আমল, তোমার জানমাল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল তুমি ফেরত নাও, আর তোমার কাছে যে জান্নাতটা বিক্রি করেছিলাম, আমার জান্নাত তুমি আমাকে ফিরিয়ে দাও। ওই দিন আমি আবু বকরের কি হালত হবে? আমি আবু বকরের কি হালত হবে? আমার তো কোনো উপায় নাই। তো ভাই, আল্লাহু আকবার, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শরীফুল হক মুফতি আব্বাসী সাহেবের আগমন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেবের আগমন, হাফেজ মাওলানা মুফতি শরীফুল হক আব্বাসী সাহেবের আগমন, সম্মানিত তৌহিদি জনতা,